Hello everyone, welcome to Communicative English Class. Today's topic is Comprehension 8. ফার্স্টে হচ্ছে এখানে ওয়ার্ড দেয়া আছে, ওয়ার্ড মিনিং দেয়া আছে, তারপরে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম দেয়া আছে। আমি প্রতিবারই বলি আপনারা ওয়ার্ড মিনিং গুলো পড়বেন, সিনোনিম, অ্যান্টোনিম গুলো অবশ্যই পড়বেন, কারণ মাল্টিপল চয়েস, ট্রু, ফলস, তারপরে বিশেষ করে যখন আমাদের ফিল ইন দা গ্যাপস করতে হয় তখন আমাদের এই সিনোনিম, অ্যান্টোনিম গুলোর খুবই দরকার পড়ে। কারণ আমাদের যখন ফিল ইন দা গ্যাপস উইথ প্রুফ দেয় তখন অনেক সময় যে ওয়ার্ডটা প্যাসেজের মধ্যে ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডটা দেয় না, সেটার সিনোনিম দিয়ে থাকে কিংবা সেটার অ্যান্টোনিম দিয়ে থাকে। তো for this is the reason why we need to study synonym and antonyms. তাহলে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে প্যাসেজে, মূল প্যাসেজটাতে চলে যাচ্ছি। এই প্যাসেজটা হচ্ছে আহ এই প্যাসেজটা হচ্ছে মেইনলি পান্ডা রিলেটেড, অর্থাৎ বিভিন্ন পান্ডারা যে থাকে সেটা হচ্ছে পান্ডারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, দিনকে দিন পান্ডারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে সেই ব্যাপারে। তো এখন আমরা প্যাসেজটা পড়া শুরু করি। Though they are one of the most beloved animal species on earth, মানে যদিও তারা পৃথিবীতে অন্যতম একটা প্রজাতির অন্যতম একটা প্রিয় প্রজাতির প্রাণীর মধ্যে একজন। বাংলাটা এখানে ভালো করে লেখা নেই, বাংলাটা হচ্ছে though they are one of the most beloved animal species on earth, যদিও তারা পৃথিবীর বুকে অন্যতম একটা প্রিয় প্রজাতির প্রাণী। Pandas aren't safe devastating effect of climate change, কিন্তু পান্ডারা জলবায়ুর পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব থেকে নিরাপদ না। অর্থাৎ জলবায়ুর যে পরিবর্তন ঘটছে সেই জলবায়ুর পরিবর্তনে তো অনেক ক্ষতি হচ্ছে, তো সেই যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতির মুখ থেকে পান্ডারা নিরাপদ না। কেন, সেই কারণগুলো আমরা এখন জানবো। According to a new study, projected temperature issues in China over the next country will likely seriously hinder bamboos, মানে যে একটা নতুন জরিপ অনুসারে আগামী শতাব্দীতে চীনের বৃদ্ধি পাওয়া ও বিক্ষিপ্ত তাপমাত্রা বৃদ্ধি মারাত্মকভাবে বাঁশ উৎপাদনকে অব্যাহত করবে। তো আমরা এতক্ষণ পড়তেছিলাম পান্ডা, এখন পান্ডার সাথে বাঁশের কি রিলেশন? পান্ডা মেনলি কি খায়? পান্ডা খায় হচ্ছে বাঁশ, ঠিক আছে। ব্যাম্বো হচ্ছে তাদের প্রধান খাবার। এখন ক্লাইমেট চেঞ্জের কারণে চীনে, চায়নাতে কি হচ্ছে, তাপমাত্রা অধিক মাত্রায় পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পরিবর্তনটা কি, তাপমাত্রা কমতেছে নাকি বাড়তেছে? তাপমাত্রা বাড়তেছে। তো সেই কারণে বাঁশের যে উৎপাদন, সেই উৎপাদনটা ব্যাহত হচ্ছে মানে উৎপাদনটা কমে যাচ্ছে। অলমোস্ট দ্য সোল সোর্স অফ ফুড ফর endangered pandas, অর্থাৎ যা বিপদাপন্ন পান্ডাদের জন্য প্রায় একমাত্র খাদ্যের উৎস। অর্থাৎ পান্ডাদের মেইন খাদ্যের উৎসটা কোথা থেকে আসে? চায়না থেকে আসে। চায়নায় পান্ডারা যে অর্থাৎ চায়নাতে যে বাঁশের উৎপাদন হয় সেই বাঁশের উৎপাদনটাই যদি এখান থেকে কমে যায়, বা পৃথিবীতে যত জায়গায় বাঁশের উৎপাদন হয় তার মধ্যে চায়নাতে বাঁশের উৎপাদন হচ্ছে সবচেয়ে বেশি। তো পান্ডাদের এক খাবারের মেইন উৎসটাই হচ্ছে চায়না। চায়নাতে যে বাঁশ উৎপন্ন হয় সেখান থেকে আসে, কিন্তু এখন তাপমাত্রা বৃদ্ধির কারণে চায়নাতে বাঁশের উৎপাদনটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সে কারণে পান্ডারও খাবার উৎস কমে যাচ্ছে, পান্ডারা এখন বিপদাপন্ন। তারপর বলেছে 99% of a pandas died in bamboo, and an adult panda needs around 38 kilograms of bamboo every day. পান্ডার খাবারের শতকরা 99 ভাগই হচ্ছে বাঁশ। অর্থাৎ পান্ডা যা খায়
আমি প্রথমেই বলছিলাম পান্ডা কি খায়, পান্ডা হচ্ছে বাঁশ খায়। তো পান্ডার প্রধান খাবারই হচ্ছে বাঁশ। এখন পান্ডা যা খায়, যা যা খায় তার মধ্যে 99 ভাগই হচ্ছে বাঁশ, অর্থাৎ তার খাবারের 99 ভাগ হচ্ছে বাঁশ। তাহলে কত বড় একটা অ্যামাউন্ট। বাকি 1% হচ্ছে আলাদা অন্য কিছু, কিন্তু 99 ভাগ হচ্ছে বাঁশ। আর একজন প্রাপ্তবয়স্ক পান্ডার প্রতিদিন কতটুকু বাঁশ খাওয়ার প্রয়োজন? একজন প্রাপ্তবয়স্ক যে পান্ডা, সে প্রাপ্তবয়স্ক পান্ডার খাবারের প্রতিদিন যে পরিমাণ খাবার খায় তার 99% তো বাঁশ, কিন্তু কতটুকু খায়, সে খায় হচ্ছে 38 কিলোগ্রাম। 38 কিলোগ্রাম বাঁশ তার প্রতিদিন প্রয়োজন পড়ে। Only if bamboo can move to new habitat at higher elevation will pandas stand a chance of survival, the researchers said. গবেষকরা বলেন শুধুমাত্র যদি বাঁশকে উঁচু স্থানে স্থানান্তর করা যায় তাহলে পান্ডারা টিকে থাকার সুযোগ পাবে। অর্থাৎ বাঁশ কোথায়, বাঁশকে উঁচু স্থানে স্থানান্তর করার মানে কি, বাঁশের যে উৎপাদন, সেই উৎপাদনের স্থানটা যদি পরিবর্তন করা যায়, অর্থাৎ সমতল ভূমি থেকে উঁচু স্থানে নিয়ে যাওয়া যায়, তাহলে কি সমতল ভূমিতে টেম্পারেচার বেশি, তাপমাত্রা বেশি, কিন্তু মাটি থেকে যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। এ কারণে বলা হয়েছে যে যদি বাঁশের উৎপাদনকে আমরা উঁচু স্থানে নিয়ে যেতে পারি তাহলে পান্ডারা টিকে থাকতে পারবে ভালো, কারণ তখন বাঁশের উৎপাদনটা ভালো হবে এবং পান্ডারা পর্যাপ্ত খাদ্য পাবে। However, if conservation programs with too long human inhabited and activities should claim all the new habitat capable of supporting bamboo in a warming world. যাই হোক, যদি সংরক্ষণ কর্মসূচি গ্রহণ করতে বেশি দেরি হয়, মানে এই যে বলা হইলো যে বাঁশের উৎপাদনকে যদি আমরা উচ্চ স্থানে নিয়ে যেতে পারি, এই কর্মসূচি কাজটা করতে যদি দেরি হয় তাহলে উষ্ণ পৃথিবীতে মানব অধিবাসী এবং তাদের কর্মকাণ্ডগুলো বাঁশ উৎপাদনের সহায়ক সব নতুন এলাকাগুলোকে গ্রাস করে নিতে পারে। অর্থাৎ মানুষ কি করছে, এই যে বাঁশ উৎপাদনে সহায়ক যে এলাকাগুলো আছে, যেমন আমি একটু আগে যে বললাম উঁচু স্থানে বাঁশ উৎপাদনকে ইনক্রিজ করতে পারে, কিন্তু মানব জাতি কি দিনকে দিন বাড়ছে, মানব জাতি দিন দিন বাড়ছে এবং তারা কি করতেছে, বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে তাদের বাসস্থানের জন্য, বিভিন্ন কাজের জন্য, কলকারখানা তৈরির জন্য, অফিস আদালত তৈরির জন্য। তো এই যে জায়গাগুলোকে গ্রাস করে নিচ্ছে, তো জায়গায় যদি না থাকে তাহলে বাঁশ কোথায় উৎপাদন হবে? সেটাই বলেছে যে যদি এই কর্মসূচি অর্থাৎ উঁচু স্থানে বাঁশ উৎপাদনের কর্মসূচিটা করতে যদি বেশি দেরি হয় তাহলে মানবজাতি যে হারে নতুন নতুন জায়গা গ্রাস করে নিচ্ছে তাতে বাঁশ উৎপাদনে অনেক সমস্যা হবে পরবর্তীতে। It is tough, but I think there is still a hope if we take action now, said research team members. তো রিসার্চ টিম মেম্বাররা বললেন, গবেষণা দলের একজন, তার নাম হচ্ছে জিয়ানগো লিউ বললেন, এটা চিন্তা করতে বা বলতে হয়তো কঠিন মনে হচ্ছে যে আমরা উঁচু স্থানে বাঁশ উৎপাদন করব, কিন্তু যদি এটা করা যায় তাহলে স্টিল আই থিংক দেয়ার ইজ আ হোপ। অর্থাৎ এটা যদি করা যায় তাহলে আমার মনে হয় এখনো কিছু আশা আছে যদি আমরা এই ব্যবস্থাটা নিতে পারি। তারপরে বলা হয়েছে ইফ উই ওয়েট দেন উই কুড বি টু লেট। যদি আমরা অপেক্ষা করি তাহলে অনেক দেরি হয়ে যাবে, অর্থাৎ যত দ্রুত সম্ভব এই পদক্ষেপটা নিতে হবে। যদি আমরা দেরি করি তাহলে আরো কি হবে, অনেক বেশি দেরি হয়ে যাবে যদি আমরা অপেক্ষা করি। The researcher used various climate change models to project the future of 3 bamboo species relied on by pandas in the Qinling Mountain region of China, which represents about a quarter of the total remaining panda habitat. অর্থাৎ বলছে যে চীনের যে কুইলিং পর্বতাঞ্চল আছে সেখানে মানে টোটাল পান্ডার যত পান্ডা অবশিষ্ট আছে সেই অবশিষ্ট পান্ডার আবাসভূমির প্রায় 1/4 ভাগ হচ্ছে
সেই চীনের কুইলিন পর্বত অঞ্চল। পান্ডারা যে তিনটি প্রজাতির বাসের উপর নির্ভর করে সেগুলো ভবিষ্যৎ প্রকল্প গড়ে তোলার জন্য গবেষকরা জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ধরনের নকশা ব্যবহার করেছিলেন। Those models varied in their specific prediction, but each forecast some level of temperature rise within the coming countries. এই প্রকল্পগুলো ভবিষ্যৎবাণীর মধ্যে বিভিন্নতা ছিল, অর্থাৎ এক একটা রিসার্চার এক একটা ভবিষ্যৎবাণী করছে, কিছুটা ভিন্নতা ছিল, কিন্তু প্রতিটা প্রকল্পই আগামী শতকের কিছু মাত্রায় তাপমাত্রা বৃদ্ধি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। অর্থাৎ এক একজন এক এক ধরনের ভবিষ্যৎবাণী করার পরেও তাদের মূল কথা এটাই ছিল যে আগামী শতকে তাপমাত্রার অনেক বেশি বৃদ্ধি ঘটবে। The results suggest that if the bamboo is restricted to its current destination area, between 80 to 100% of it will be disappear by the end of 21st century because it won't be able to grow under the increased temperature. অর্থাৎ ফলাফল স্বরূপ এটা উপস্থাপন করা হয়েছে যে যদি বাঁশ এটার বর্তমান অবস্থাকে কি পরিবর্তন করা না হয় তাহলে 21 শতকের শেষের দিকে বাঁশের শতকরা 80 থেকে 100 ভাগই বিলুপ্ত হয়ে যাবে, কারণ বর্ধিত তাপমাত্রায় এটি জন্মাতে সক্ষম হবে না। যখন তাপমাত্রা বেশি বৃদ্ধি পাবে তখন বাঁশ উৎপাদন করা কষ্টসাধ্য হয়ে যাবে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে বাঁশ উৎপাদন সম্ভব না। তাই বলা হয়েছে যদি 21 সেঞ্চুরির মধ্যে এটাকে সমাধান করা না হয় তাহলে 21 শতকের শেষের দিকে এখন যতটুকু বাঁশ উৎপাদন হচ্ছে তার 80 থেকে 100 ভাগ বিলুপ্ত হয়ে যাবে, কারণ তাপমাত্রা তখন আরো বেশি বৃদ্ধি পাবে। If, however, bamboo can move into new colder area which will reach the same temperature as current bamboo habitats due to warming, then there is a hope. অর্থাৎ যাই হোক, যদি বাঁশ নতুন শীত অঞ্চল থেকে সরে যেতে পারে যা উষ্ণতার কারণে বাঁশের বর্তমান আবাসভূমির তাপমাত্রার মতো একটা তাপমাত্রায় পৌঁছাবে তাহলে আশা থাকবে। অর্থাৎ বাঁশ যদি শীত অঞ্চল থেকে সরে যেতে পারে তাহলে এটার উৎপাদন করা সম্ভব। However, all depend on the extent to which human curtail climate change by limited greenhouse gas emission in the future. যাই হোক, ভবিষ্যতে গ্রিনহাউস গ্যাস নির্গমন সীমিতকরণের মাধ্যমে মানুষ যতটুকু পরিমাণে জলবায়ু পরিবর্তন রোধ করতে পারে তার উপর সবকিছু নির্ভর করবে। অর্থাৎ এই যে গ্রিন হাউস গ্যাস হচ্ছে প্রতিনিয়ত, এটাকে যদি মানুষ কন্ট্রোলে আনতে পারে, সীমিতকরণ করতে পারে, অর্থাৎ কমাতে পারে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ, তাহলে জলবায়ুর পরিবর্তনটা স্থগিত থাকবে বা তেমন একটা পরিবর্তন হবে না, তাপমাত্রার খুব একটা বৃদ্ধি হবে না। কিন্তু এই গ্রিন হাউস গ্যাস যদি মানুষ বা জনগণ এটাকে উপর যদি কন্ট্রোল না আনতে পারে তাহলে সমস্যা, আর যদি কন্ট্রোল আনতে পারে তাহলে পারলে পরবর্তী সবকিছু নির্ভর করে মানুষের সেই কন্ট্রোল আনার উপর, যদি সেই গ্রিন হাউস গ্যাস নির্গমন সীমিতকরণ করতে পারে। তো তারপরে বলতে হচ্ছে 5টা প্রশ্ন অ্যাজ ইউজুয়াল প্রতিটা কম্প্রিহেনশনের শেষে থাকে। 1 নম্বরে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার, 2 নম্বরে হচ্ছে মাল্টিপল চয়েস, 3 নম্বরে ট্রু ফলস, আর অরে আছে হচ্ছে রিঅ্যারেঞ্জ, 4 নম্বরে ফিল ইন দা গ্যাপস, একটা হচ্ছে উইথ ক্লোজ আর একটা হচ্ছে উইদাউট ক্লোজ, এবং 5 নম্বরে সামারি অফ দা প্যাসেজ। যদি পুরো গল্পটা পড়ে আপনি যা বুঝলেন সেটার একটা সামারি লিখবেন 5 থেকে 4 লাইনের মধ্যে।